হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আজকে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল কিন্তু মেয়ে জাস্ট এই মাত্র স্কুলে গেল, বাস এই মাত্র বেরোলো। আমি কিন্তু রেডি হচ্ছি মর্নিং ওয়াক যাওয়ার জন্য। চলো চলো রেডি আমি যাওয়ার জন্য। গান শুনতে শুনতে হাঁটবো। চলে এসেছি বাড়ি, সব 8টা বাজছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। মেয়ে চলে এসছে, হাজব্যান্ড আজকে নিয়ে চলে এসছে মেয়েকে। আর আমি ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছি। সকাল দিকে ঠিকই ছিলাম, কোনো অসুবিধা হয়নি। বাড়িতে এসে একটা কলা পাকা খালি পেটে খেয়ে নিয়েছিলাম, তো মনে হচ্ছিল তারপর থেকে এই যে শরীরটা খারাপ লাগছে। যাই হোক, যথারীতি যেরকম হওয়া সেরকমই হয়েছে। সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি, যা পড়ছে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, মানে বমি হয়ে যাচ্ছে। তো ওই জন্য শরীরটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু করার নেই কিছু, সব কিছুই করতে হবে। হাজব্যান্ড দিয়ে গেছে মেয়েকে, মেয়ে এখন এইখানেই আছে। মেয়ে এখানে এখনো শুয়ে আছে, ওকে চোখে ড্রপ দেওয়া হয়েছে। কারণ হলো বেশ কিছুদিন ধরে চোখে ব্যথা হচ্ছিল, মাঝে মাঝে চোখ দিয়ে জল গড়াচ্ছিল। তো ডাক্তার দেখিয়েছেন, তো ডাক্তার এখন ওকে চোখে পাওয়ার ড্রপ দিয়েছে। পাওয়ার টাওয়ার টেক বেরো শনিবার দিনে, কালকে। যদি আমি ঠিক থাকি তাহলে অবশ্যই আমি নিয়ে যেতে পারবো, কারণ হাজব্যান্ড তো ডিউটি আছে, তো হাজব্যান্ড আসবে উপর দিয়ে, কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। দেখা যাক। আমার চোখগুলো পুরো ঝুড়ে আসছে, মানে এত টায়ার্ড লাগছে, হচ্ছে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়লে হয়তো ভালো লাগতো, কিন্তু কি করবো, টিউশন আছে, মেয়েকে নিয়ে যেতে হবে খাই দাইয়ে। মেয়েদের শরীর খারাপ যতই থাকুক, মেয়েদের সমস্ত কাজ মানে করতেই হবে, ঠিক আছে? ঘর সকাল থেকে ঘর ঝাড়, ঘর মুছো, এক বালতি কাঁচা, চান, পুজো, রান্না সব করেছি এই শরীর নিয়ে। কি করব, কেউ তো হেল্প করার নাই। অনেকে ভাবে বাড়ির মানুষ থেকে দূরে আছে, ভালোই আছে, হয়তো সুখে আছে, কিন্তু একদমই না। সেটা নিজে ফিল করি বলে বুঝতে পারি। বাড়ির আজকে যদি মামুনেরা থাকতো এখানে, তাহলে আমি আজ কিছুই করতাম না। এমনকি আমার ঘরে আমার শ্বশুরশাশুড়ি হোক বা বাবা মা হোক, কেউই আমাকে কোনো কাজ করতে দিত না। তো উল্টে বাবা আমার নিয়ে চলে যেত, মেয়েকে টিউশন নিয়ে চলে যেত। এটাই হচ্ছে ব্যাপার, বাড়ির থেকে দূরে থাকা কত কষ্টের, যারা থাকে তারাই জানে। হাজব্যান্ড এসে ওয়ারেস দিয়ে গেছে, তো ওয়ারেস খেয়ে আমি জাস্ট একটু বসে আছি। তো মেয়েকে এখনই খাওয়াতে যাবো, কারণ এখন বাজছে 2:15 এরকম বাজছে। চলো খাইয়ে দাইয়ে ওকে আজ ওই 3টে সাড়ে 3টে দিকে নিয়ে যাবো, কারণ নিজেও খেয়ে নেবো একটু ভাত, অল্প সামান্য করে ভাত অল্প খেয়ে তারপর নিয়ে যাবো ওকে। মেয়েকে টিউশন থেকে আনতে যাচ্ছি, তো দেখলাম মোটামুটি ওদের কাজ মোটামুটি শেষ হয়ে এসছে। কাল থেকে যেহেতু বিয়ে বাড়ি, তার জন্য তাড়াতাড়ি সব কাজ শেষ করছে। মেয়ে এখানে শুয়ে শুয়ে রামায়ণ দেখছে। শুভ সন্ধ্যা তোমাদের জানাই। এখন বাজছে 7:30, জাস্ট একটু আগেই বেজেছে। আর আমি এইমাত্র খাবার দাবার সমস্ত কমপ্লিট করলাম, এখানে রাখলাম খাবার দাবার। এখানে রুটি করে নিয়েছি হাজব্যান্ডের জন্য, মেয়ের জন্য। আমি আমার রুটি খাবো না, আমি রুটি ভাত খাবো। আর এখানে করেছি গাজর, ফুলকপি, আলু সব দিয়ে একটু ভাজা। আর এখানে একটা আছে মিষ্টিটা দেখাচ্ছি পরে। আর এখানে আছে পায়েস করেছিলাম কালকে, সেটা আছে। এখানে এই মিষ্টিটা দেখাই, দেখো কেমন দেখতে মিষ্টিটা, তাই না? ভীষণ সফট আর খুব নরম। এটা মিল্কের মতোই। হ্যাঁ, তোমাকে দেবো। এই মিষ্টিটা একদম দুধ দিয়ে তৈরি, কিন্তু হচ্ছে যেটা সাদা আছে ওটা হচ্ছে মিল্কি বারের মতন খেতে। তাই? আর এটা ভেতরে টুটি ফুটি দেওয়া আছে, ওই জন্য খেতে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের ডিনার আজকের। সন্ধ্যা থেকে অনেকক্ষণ ধরে রুটি বুটি করলাম, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছামুছি, বাসন টাসন ধোয়া সব হয়ে গেছে। মেয়ে এখানে বসে টিভি দেখুক, আমি একটু চাই রেস্ট নিই, জামা কাপড়টা ছাড়ি। তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাতে বলুন। ভালো লেগে থাকে
ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের পক্ষে, ততক্ষণ যেন খুব 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 ভালো থাকো, অল টাইম স্মাইল করো। কী সব বলছি উল্টো পাল্টা। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই অল টাইম স্মাইল করতে ভুলো না। ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।